কিয়ামতের ময়দানে মানুষ পঙ্গপালের মতো উঠতে থাকবে, পঙ্গপালের মতো উঠতে থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠতে থাকবে, আল্লাহ পাক বলবেন, আব্দুল্লাহ রে আমার জান্নাতের ভিতরে চলে যা। আব্দুল্লাহ খুশির ঠেলায় সে আল্লাহর জান্নাতের দিকে দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে। হঠাৎ করে আল্লাহ তাআলা বলবে, আরে আব্দুল্লাহ দ্বারা একটা নাকি শর্ট হওয়ার কারণে আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলবে, মালিক তাহলে কেমনে কিভাবে আমি তোমার জান্নাতের ভিতরে ঢুকবো? আমার আল্লাহ তাআলা বলতেছে, আব্দুল্লাহ রে দুনিয়ার জমিনে তোর কি মা বাপ ছিল নাকি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলবো, মালিক দুনিয়ার জমিনে আমার মাও ছিল, বাবা ছিল। ও দয়ার আল্লাহ আমাকে তুমি একটু সময় দাও, আমাকে একটু তুমি সময়। আব্দুল্লাহ সারা হাসর ময়দানের ভিতরে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। রে বাবা কার জন্য অট্টালিকা তৈরি করতেছ? কার জন্য সম্পদ তৈরি করতেছ? কার জন্য এত ব্যাংক ব্যালেন্স তুমি স্থাপন করতেছ? রে বাবা এই সব কিছু কিন্তু একদিন তোমাকে লাথি দিয়া তোমার কাছ থেকে সরিয়ে যাইবে, ঠিক কিনা? আব্দুল্লাহ বলবে, মালিক আমার বাবার কাছে যাব, আমার মার কাছে আমি যাব। আব্দুল্লাহ সারা হাসর ময়দানের ভিতরে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে আর চিল্লাইতে থাকবে, মালিক কত ঘোরাঘুরি করছি গো, আমার বাবা কেউ পাই না, মাও কেউ পাই। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আব্দুল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত সারা হাসর ময়দানের ভিতরে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আর মা মা বলে চিৎকার মারতে থাকবে, মা দুনিয়ার জমিনের ভিতরে কত কষ্ট করে আমাকে তুমি লালন পালন করেছো গো মা। ও মা দেখা দাও, দেখা দাও। 500 বছর পরে আব্দুল্লাহ চোখের ভিতরে জনম দুঃখিনীর মার চেহারাটা বাসিয়া উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন দেখবে বাবা চিৎকার মারতে মারতে মার কাছে চলে যাবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আব্দুল্লাহ মার পায়ের পাঁজরের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত দরে দরে কাঁদতে থাকবে। মা একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারি না গো মা। আব্দুল্লাহর মা জবাব দিবে না। 500 বছর পরে আব্দুল্লাহকে বলবে, এরে হতভাগা সন্তান রে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানাদি ছিল না। এরা পর্দার আড়ালের মা, এরা দুবাউরার মুসলমান বাবাজিরা, যুবক ভাইরা, গভীর রজনীতে কান্নামাখা কণ্ঠে তোমাদেরকে জানিয়ে যাই, কার জন্য তুমি কি করতেছ রে বাবা? ও মা কার জন্য তুমি কি করতেছ রে মা? ওই মা 500 বছর পরে আব্দুল্লাহকে বলবে,
এরা হতভাগা সন্তান সুখ দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো বিবাহ শাদী হয়নি। আব্দুল্লাহ বলবে, মা একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা অস্বীকার যাইবে আমার কোনো সন্তান নাই। বাবার কাছে যাইবে, বাবা বলবে না না আমার কোনো সন্তান নেই। সন্তানটা চলে যাবে তার কলিজার টুকরা ভাইয়ের কাছে। এমন ভাবে খেচ্ছা খেচ্ছা দৌড় মারবে গো বাবা। ভাইকে দেখে দেখে জড়ায় ধরবে। এরা প্রাণের কলিজার ভাই, একটা নেকির জন্য আমি জান্নাতে ঢুকতে পারি না। ভাই বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। এই লোকটা চলে যাবে স্ত্রীর কাছে। স্ত্রী যাইয়া স্ত্রীকে যাইয়া বলবে, প্রাণের স্ত্রী রে, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। স্ত্রী বলবে, হায় রে হায়, দুনিয়ার জমিনের ভিতরে আমার তো কোনো বিবাহ শাদী হয় নাই। এ যুবক ভাইরা, মুরব্বী বাজান, বন্ধু বন্ধুর কাছে চলে যাবে। বন্ধু বলবে, আমার কোনো বন্ধু নেই। কার জন্য কি করতেছে রে বাবা? অহংকার ছেড়ে দাও, দাম্ভিকতা ছেড়ে দাও, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। নবীর শানে মাতোয়ারা হয়ে মহাব্বতের সহিত দরুদ পড়ুন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عشق محبوب खुदा है जिस दिल में हासिल नहीं. عشق محبوب खुदा है जिस दिल में हासिल
हासिल नहीं मगर लाखों मोमिन हो ईमान से कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा জবান খুলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেইতারে কত জ্বালা ঠিক কিনা বলেন আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেইতারে কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও যে जन्नतेर ताला बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा पाखिरी गाने गाने हवार ताले ताले পাখিরি গানে গানে হাওয়ার তালে তালে ওই নামেরি জিকির করে ওই নামেরি জিকির করে ফুলে ফলে পাগল পারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ चित्कार दे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया तलवार बकट होगे निकल मैदाने आती तलवार बकट होगे निकल मैदाने आती दुश्मन की मकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन की मकाबिल तो लगा नाराए तकबीर चिल्ला बोलन ठीक की ना या मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान या मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान एक हाथ में तलवार में एक हाथ में कुरान एक हाथ में तलवार में एक हाथ में कुरान ठीक ना दुनिया की सदाकत की तरह नाम रहेगा दुनिया की सदाकत की तरह नाम रहेगा
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। ठीक ना? दुनिया की अदालत की तेरा नाम रहेगा, दुनिया की अदालत की तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। चिल्लाए बोलेन अल्लाहु अकबर। अल्हम्दुलिल्लाह खातुने जन्नात महिला माद्रासा कल सिंदूर चारुआपाड़ा रोड दुबाहरा मयमनसिंहेर उद्योगे आजकेर এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে সভাপতিত্ব যিনি করছেন, প্রধান অতিথি হিসেবে যিনি আগমন করছেন, অনেক আলোচক বৃন্দের এখানে নাম আছে। আমি সকলের সুস্বাস্থ্য এবং হায়াত কামনা করছি, সকলেই বলুন আমিন। আরও অন্তরের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা জানাই আমার শ্রদ্ধাভাজন পিতার সমতুল্য। আমার পিতা আসলে দুনিয়াতে নাই, মাও নাই। আলহাজ হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা করেছেন, আমার পিতা সমতুল্য হজরতের হায়াতের ভিতরে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন, সকলেই বলি আমিন। মহান স্রষ্টার দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাকে এই কনকনা ঠান্ডার ভিতরে শীতকে অপেক্ষা করে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আসার বসার যে মহামনিব, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দয়া করেছেন, মায়া করেছেন, সেই মহামনিবের দরবারে মন খুলে প্রাণ ভরে আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর গুজারি করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি মানবতার মুক্তির দূত আমার আপনার প্রিয় নবী প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, রাত্র অনেক গভীর হয়ে গেছে। আপনারা এই কনকনা শীতের ভিতরে জান্নাতের এক সুন্দর একটা পরিবেশে বাগানের ভিতরে যে আপনারা বসতে পেরেছেন, আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? এই কোরআন কার? চিল্লায় বলতে হবে কোরআন কার? আমাকে প্রত্যেকটা মাহফিলের ভিতরে 11টা সাড়ে 11টার ভিতরেই দেয়, আমাকে মনে পছন্দ করে না, সবার শেষে আমাকে দেয়। বুঝতেছে কত রাত্র যে ওগুমা থাকতে হয় রে বাবা। আর একটা মাহফিল ক্যান্সেল করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি আনোয়ার শাহ হুজুর এখানে আসছে। ওনাকে দেখে যতটুকু তৃপ্তি না পাইছি তার চেয়ে বেশি তৃপ্তি পাইছি বাবার আসনে যিনি বসে রয়েছেন। আজকের থেকে আমি বাবা ডাকলাম, যতদিন আসি ইনশাআল্লাহ। আমার খুব পছন্দ হয়েছে। দোয়া করবেন আপনাদের একটা লাইব্রেরি, যে এলাকার ভিতরে একজন আলেম থাকে সেই এলাকাটা জিন্দা একটা লাইব্রেরি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম ভাই, সূচনা লম্বা না করে এই কোরআন কার? এই কোরআনের সাথে সম্পর্ক রাখুন। এই কোরআন আপনাকে টেনে টেনে আল্লাহর জাহান্নামে আপনাকে নিবে না, সুদূর আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে এই কোরআন নিয়ে যাবে। চিল্লায় বলেন সুবহান। আপনাদের এই মাদ্রাসার ভিতরে কোরআন পড়া হয়? চিল্লায় বলেন কোরআন পড়া হয়? তাহলে এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার বাবারা, আমার ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক করুন। কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারেন, খোদার কসম করে বলতেছি,
আল কুরআনু হুজ্জাতুল্লাহ, আল কুরআনু হুজ্জাতুল্লাহ। আপনার সন্তান আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে, আপনার কন্যা আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে, আপনার স্ত্রী আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক গড়তে পারেন, আল্লাহর কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। রব্বুল আলামিন তোমার বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কুরআন তোমার বান্দার পিছন থেকে কোনো দিন সরিয়ে যাইব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইয়া মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান। আমরা কাপুরুষ না সিংহের পুরুষ? আমরা কি বিড়ালের জাতি না সিংহের জাতি? ইয়া মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, ইয়া মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান। এক হাত में तलवार में एक हाथ में कुरान, एक हाथ में तलवार में एक हाथ में कुरान। ঠিক কি না প্রিয় ভাইরা আমার? ভারতের অলিতে গলিতে ড্যান্সার গায়িকার অভাব পড়ে না, জার্মানের অলিতে গলিতে বিজ্ঞানী আর বিজ্ঞানীর অভাব পড়ে না, চীনের অলিতে গলিতে ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ারের অভাব পড়ে না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানায়, এই বাংলার জমিনের ভিতরে বাংলার অলিতে গলিতে আল্লাহর কোরআনের হাফেজ মাওলানা অভাব নাই। ঠিক কিনা আমার ভাইরা, আমার ভাইরা? আজকে আপনাদের এলাকার ভিতরে আল্লাহর কোরআন থেকে নবীর সুন্নাহ থেকে আলোচনা হচ্ছে। আমরা কত ইমানদার সাজি বাবারে, কম্বল মুড়ি দিয়ে এমন অবস্থায় আমরা শুয়ে রইলাম রে বাবা। এমন অবস্থায় আমরা দুনিয়ার জমিনের ভিতরে বসবাস করার পরেও আমরা ইমানদার কিন্তু নিজেকে দাবি করি। ঠিক কিনা? ইশকে মাহবুবে খুদা है जिस दिल में हासिल नहीं, मगर लाखों मोमिन हो ईमान से कामिल नहीं। ठीक ना? হাজার হাজার রাকাত তুমি নামাজ আদায় করতে পারো, বারবার তুমি মক্কা মদিনার ভিতরে হজ করতে পারো, তাসবির দানাগুলি তুমি বারংবার বারংবার তুমি কিন্তু গুনতে পারো, মগর লাখো মুমিন হো ঈমান সে কামিল নেহি। বদরের যুদ্ধের ভিতরে 313 জন সৈনিক ছিল। ওই সৈনিকদের কলিজার ভিতরে যেই পরিমাণ আল্লাহ তাআলার ঈমান ছিল, সেই ঈমান যদি বাংলার জমিনের 313 জনের ভিতরে না থাকে, তুমি হজ করতে পারো, বড় আলেম হতে পারো, বড় বুজুর্গ হতে পারো, তোমার কলিজার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান যিনি রাখবেন না, চিল্লায় চিল্লায় বলেন তিনি কে? আর একটু চিল্লায় বলেন তিনি কে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার ভাইরা, আসুন আল্লাহর কোরআনের সাথে সম্পর্কটা গড়ুন, মাদ্রাসার সাথে সম্পর্কটা গড়ুন। আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্কটা করতে পারেন, আল্লাহর কোরআন টেনে টেনে আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহান। আমার ভাইরা, আমার ভাইরা,
কিয়ামতের ময়দানে মানুষ পঙ্গপালের মতো উঠতে থাকবে, পঙ্গপালের মতো উঠতে থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠতে থাকবে, আল্লাহ পাক বলবেন আব্দুল্লাহ রে আমার জান্নাতের ভিতরে চলে যা। আব্দুল্লাহ খুশির ঠেলায় সে আল্লাহর জান্নাতের দিকে দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে। হঠাৎ করে আল্লাহ তাআলা বলবে, এরা আব্দুল্লাহ দ্বারা একটা নাকি শর্ট হওয়ার কারণে আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলবে, মালিক তাহলে কেমনে কিভাবে আমি তোমার জান্নাতের ভিতরে ঢুকবো? আমার আল্লাহ তাআলা বলতেছে, আব্দুল্লাহ রে দুনিয়ার জমিনে তোর কি মা বাপ ছিল নাকি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলবো, মালিক দুনিয়ার জমিনে আমার মাও ছিল, বাবা ছিল। ও দয়ার আল্লাহ আমাকে তুমি একটু সময় দাও, আমাকে একটু তুমি সময়। আব্দুল্লাহ সারা হাসর ময়দানের ভিতরে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। রে বাবা কার জন্য অট্টালিকা তৈরি করতেছ? কার জন্য সম্পদ তৈরি করতেছ? কার জন্য এত ব্যাংক ব্যালেন্স তুমি স্থাপন করতেছ? রে বাবা এই সব কিছু কিন্তু একদিন তোমাকে লাথি দিয়া তোমার কাছ থেকে সরিয়ে যাইবে, ঠিক কিনা? আব্দুল্লাহ বলবে, মালিক আমার বাবার কাছে যাব, আমার মার কাছে আমি যাব। আব্দুল্লাহ সারা হাসর ময়দানের ভিতরে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে আর চিল্লাইতে থাকবে, মালিক কত ঘোরাঘুরি করছি গো, আমার বাবা কেউ পাই না, মাও কেউ পাই। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আব্দুল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত সারা হাসর ময়দানের ভিতরে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আর মা মা বলে চিৎকার মারতে থাকবে, মা দুনিয়ার জমিনের ভিতরে কত কষ্ট করে আমাকে তুমি লালন পালন করেছো গো মা। ও মা দেখা দাও, দেখা দাও। 500 বছর পরে আব্দুল্লাহর চোখের ভিতরে জনম দুঃখিনীর মার চেহারাটা বাসিয়া উঠবে, জোরে বলুন সুবহান। আব্দুল্লাহ যখন দেখবে বাবা চিৎকার মারতে মারতে মার কাছে চলে যাবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আব্দুল্লাহ মার পায়ের পাঁজরের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত দৌড়ে দৌড়ে কাঁদতে থাকবে। মা একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারি না গো মা। আব্দুল্লাহর মা জবাব দিবে না। 500 বছর পরে আব্দুল্লাহকে বলবে, এরে হতভাগা সন্তান রে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানাদি ছিল না। এরা পর্দার আড়ালের মা, এরা দুবাউরার মুসলমান বাবাজিরা, যুবক ভাইরা, গভীর রজনীতে কান্নামাকা কণ্ঠে তোমাদেরকে জানিয়ে যাই, কার জন্য তুমি কি করতেছো রে বাবা? ও মা, কার জন্য তুমি কি করতেছো রে মা? ওই মা 500 বছর পরে আব্দুল্লাহকে বলবে,
এরা হতভাগা সন্তান সুখ দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো বিবাহ শাদী হয়নি। আব্দুল্লাহ বলবে, মা একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা অস্বীকার যাইবে আমার কোনো সন্তান নাই, বাবার কাছে যাইবে, বাবা বলবে না না আমার কোনো সন্তান নেই। সন্তানটা চলে যাবে তার কলিজার টুকরা ভাইয়ের কাছে, এমন ভাবে খেচ্ছা খেচ্ছা দৌড় মারবে গো বাবা। ভাইকে দেখে দেখে জড়ায় ধরবে, এরা প্রাণের কলিজার ভাই, একটা নেকির জন্য আমি জান্নাতে ঢুকতে পারি না। ভাই বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। এই লোকটা চলে যাবে স্ত্রীর কাছে, স্ত্রী স্ত্রীকে যাইয়া বলবে, প্রাণের স্ত্রী রে, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। স্ত্রী বলবে, হায় রে হায়, দুনিয়ার জমিনের ভিতরে আমার তো কোনো বিবাহ শাদী হয় নাই। এ যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, বন্ধু বন্ধুর কাছে চলে যাবে, বন্ধু বলবে আমার কোনো বন্ধু নেই। কার জন্য কি করতেছে রে বাবা? অহংকার ছেড়ে দাও, দাম্ভিকতা ছেড়ে দাও, ঠিক কিনা? অহংকার যদি ছেড়ে দিতে পারো, দাম্ভিকতাও যদি ছেড়ে দিতে পারো, তোমার সামান্যটুকু আমল তোমার যিনি গ্রহণ করবেন, চিল্লায় চিল্লায় বলেন, তিনি আমাদেরকে। আর একটু মহাব্বতের সহিত বলেন, তিনি কে? এরা দুবাওরার মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, কার জন্য কি করতেছ? মৃত্যু যখন তোমার চলে আসবে, কণ্ঠ নালীটা তোমার শুকায় যাবে। 7 সমুদ্রের পানিও যদি তোমার গলার ভিতরে, মুখের ভিতরে ডালা হয়, তারপরেও কিন্তু তোমার পিপাসা নিবারণ হইবে না, ঠিক কিনা? হফতে দুনিয়া গারবানু শাম তানা গারদাত জানে মান। হফতে দুনিয়া গারবানু শাম তানা গারদাত জানে মান। সর্বতে দি দারে বে আজ লব্বে মাহবুবে মান। এরা মুরব্বী বাজানরা, যুবক ভাইয়েরা, মৃত্যুর ফেরেশতা যখন তোমার কাছে চলে আসবে, আসমান আর জমিন বরাবর ওই আজরাইল নামক ফেরেশতা তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। চোখগুলি বড় হয়ে যাবে, হাতগুলি টানতে থাকবে, পাওগুলি তুমি টানতে থাকবে। আর তোমার সামনে, পিছনে, ডানে বামে অনেক লোকেরা বসে থাকবে। আর তোমার জিহ্বাটা শুকিয়ে যাইবে রে বাবা, আর তোমার পিপাসায় কাতর হইয়া যাইবে রে বাবা। পানি পানি বলে চিৎকার মারতে থাকবে বাবা। সেই দিন তোমার ধন সম্পদ কোনো কিচ্ছু কাজে আসবে না, ঠিক কিনা? ও যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, আল্লাহর কোরআনের সাথে যদি তুমি সম্পর্কটা রাখতে পারো, মাদ্রাসার সাথে তুমি যদি সম্পর্কটা রাখতে পারো গো, খোদার কসম করে বলতেছি, ওই বিপদের দিনে যিনি তোমাকে উদ্ধার করবেন, চিৎকার দিয়ে দিয়ে বলেন, তিনি আমাদেরকে।
আর একটু মহাব্বতের সহিত বলেন তিনি কে? এরা কলিজার বাবারা, চোখের পানি ফালানোর জন্য তুমি চেষ্টা করো। চোখ থেকে পানি যদি বাহির করতে পারো গো, আসমান জমিনের যিনি মালিক, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদেরকে। এরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, চোখের পানি যদি ফালতে পারো, এই চোখের পানির এত দাম। আমি নালায়ক অযোগ্য মানুষ, এই হাতটার ভিতরে দুইজন হিন্দু ধর্মের মানুষ, আমার হাতে হাত রেখে মুসলমান যিনি বানাইলেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই শক্তি কার? এরা মুরব্বী বাজানরা, যুবক ভাইরা, কয়দিন দুনিয়ার জমার মৃত্যু আর হায়াত, মহাদৌলতময় তোমাকে আল্লাহ তাআলা একটা বস্তু দান করেছে। হায়াত আর মৃত্যু নামক দুইটা বস্তুর পরীক্ষা আছে না না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমার পরীক্ষা নেবে হায়াতের, আল্লাহ তাআলা তোমার পরীক্ষা নেবে মৃত্যু। এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি কত কোটি টাকার মালিক ছিলে, কতবার তুমি হজ করলে, কতবার তাহাজ্জুদের নামাজ পড়লে, সেটার কিন্তু হিসাব নেবে না আল্লাহ তাআলা। তোমার সুন্দর আমলটা আল্লাহ তাআলা দেখে দেখে তোমাকে যিনি পছন্দ করে জান্নাত দিবেন। ও মুরব্বী বাজানরা, যুবক ভাইয়েরা, বলেন তো দেখি তিনি কে? মনটা চায় না আল্লাহর নামটা চিৎকার দিয়ে বলবেন আমাদের মালিককে। সে আল্লাহর গোলামি করার দরকার আছে না না? সে আল্লাহর যদি গোলামি করতে পারে, আল্লাহ খুশি হয়ে এই দুনিয়া 10 দুনিয়ার ন্যায় ছোট্ট একটা তোমাকে রাজত্ব দিবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে। জোরে বলেন মারহাবা। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা ঈমানওয়ালা জান্নাতের ভিতরে ঢুকবে। আল্লাহ তাআলা এক একটা প্রদেশের রাজত্বের মালিক যিনি বানিয়ে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? সে রাজত্বের মালিক হওয়ার দরকার আছে না না? এরা মুরব্বী বাজানরা, যুবক ভাইয়েরা, সে রাজত্বের মালিক যদি হতে চান, অহংকার ছেড়ে দেন, তাকাব্বুরি ছেড়ে দেন। অহংকার যার ভিতরে থাকবে, রিয়া যার ভিতরে থাকবে, সে কোনোদিন কিন্তু আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না। চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহর ঘোষণা জমিনে আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, আল্লাহর জান্নাতের ভিতরে তুমি যদি ঢুকতে চাও, চোখের পানি তুমি বাহির করার চেষ্টা করো। আল্লাহর জাহান্নাম থেকে তুমি যদি বাঁচতে চাও, চোখ থেকে পানি বাহির করো। চোখের পানির এত দাম, এত দাম। আল্লাহর নবী বলেন, সামান্যটুকু চোখের পানি যখন বাইর হয়, উহুদ পাহাড়টা যত বড়, তত বড় তোমার আমল নামার ভিতরে চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা সব দান করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এরা আমার উম্মতের দল,
পৃথিবীর কোন পানি জাহান্নামের আগুনকে নিবাইতে পারে না, নিবাইতে পারে না। একটা পানি জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিবাইতে পারে। ওই পানিটা হলো বনি আদম সন্তানদের চোখের পানি। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা কি চোখের পানি ফালতে চাই কি চাই না? চিল্লায় বলেন চোখের পানি ফালতে চাই কি চাই না? এরা যুবক ভাইরা, মুরব্বি বাজানরা, একটা কথা বলে যায়, গুনাহগার বান্দা গভীর রজনীতে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, গুনাহগুলি স্মরণ করে করে কান্নাকাটি করতেছে আর কাঁদতেছে, বলতেছে, আয় আল্লাহ তাআলা, দিনভর গুনাহ করেছি, রাতভর গুনাহ করেছি, হঠাৎ করে স্মরণ হয়েছে গো আল্লাহ, মাটির নিচে ডুবতে হবে গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। গুনাহগার বান্দার চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলার সাততলা আসমান জমিন পর্যন্ত থর 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 করে কাঁপতে থাকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর গুনাহগার বান্দার দাম আছে না না? আবার আল্লাহর নবী বলেন, রে উম্মতের দল, চোখের পানির কত দাম, কত দাম। চোখ থেকে যদি পানি বাহির করতে পারেন, জাহান্নামের যত বড় আগুনটাই তা হোক, ওই আগুনটা কিন্তু তোমার চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা চিরদিনের জন্য তোমার জন্য হারাম করে দিবে। আবার যুবক ভাইয়েরা, মুরব্বি বাজানরা, ওই লোকটা গভীর রজনীতে কান্নাকাটি করতেছে, আয় আল্লাহ তাআলা, আমার মতো গুনাহগার মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে নেই। আল্লাহ গো, কত অন্যায় করেছি গো আল্লাহ। আবার আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আমার দায়িত্ব কি ঠিক মতো তুমি পালন করতেছো কিনা গো জিবরাইল? জিবরাইল বলতেছে, রব্বুল আলামিন, আমি তো তোমার ঠিক মতো দায়িত্ব পালন করতেছি। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, যাও যাও, জমিনের মধ্যে যাও, যাও রে জিবরাইল, জমিনের মধ্যে যাও। জিবরাইল আল্লাহ পাকের হুকুম পাইয়া জমিনের মধ্যে চলে আসবে রে বাবা। সারা পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজবে, কাউকে পাইবে না জিবরাইল। জিবরাইল আল্লাহ তাআলার কাছে চলে যাবে, মালিক, দুনিয়ার এমন কোন জায়গা নাই গো আমি তাকিয়ে তাকিয়ে দেখি নাই গো আল্লাহ, সব জায়গাটুকু দেখেছি, কাউকে তো পাই নাই। একবার নয়, দুইবার নয়, তিনবার জিবরাইল জমিনের মধ্যে আসবে রে বাবা। এরা যুবক ভাইয়েরা, মুরব্বি বাজানরা, চোখের পানির কত দাম, কত দাম। গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, কিভাবে আল্লাহর কাছে মাপ চাইবা সেই তরিকাটাও পর্যন্ত আমাদের জানা নাই, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার দায়িত্ব কি ঠিক মতো পালন করছো কিনা গো জিবরাইল? জিবরাইল তিনবারের মাথায় আল্লাহ তাআলার কাছে যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক গো, দুনিয়ার জমিনের ভিতরে মসজিদের এক কোনায় বসে বসে তোমার একজন গুনাহগার বান্দা গুন গুন করে কান্নাকাটি করতেছে। জুড়ে বলেন মারহাবা। আমাদের বালিয়ার মরহুম আল্লামা গিয়াসউদ্দিন সাহেব বলেছিলেন, গুনাহগারাম গুনাহগারাম গুনাহগার,
সিয়াগারাম সিয়াগারাম সিয়াগার। গুনাহগার ব্যক্তি বলবে রব্বুল আলামিন আমি গুনাহগার, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার বান্দা তোমার জমিনের মধ্যে নাই। রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে জিবরাইল আর কি বলছে আরেকটু শুনে দাও। জিবরাইল বলবে আল্লাহ গো সে অন্যায় করেছে, গুনাহ করেছে, তুমি বলে মাফ করে দিতা। আবার আল্লাহ তাআলা বলবে জিবরাইল সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা এই গুনাহগার বান্দার চোখের পানির বিনিময়ে আমার বান্দার যত গুনাহ আছে মুহূর্তের ভিতরে ক্ষমার ঘোষণা করে দিলাম। আমরা খুশি না বেজার? চোখের পানি ফালতে পারবেন তো গো বাবা? ফালতে পারবে? আর এই কোরআনটার সাথে আপনারা সম্পর্ক রাখবেন তো ইনশাল্লাহ? এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাল্লাহ? আমার আব্বা জানে একটা আবদার করছে আমার কাছে, যে আবদারটা এই মাহফিলটা যে আমরা করেছি আপনারা করেছেন, এটার কিছু খরচাদি হয় নাই? খুশি খুশি আল্লাহকে হাজির নাজির করে